প্রভাস মণ্ডল। আমাদের শ্রীকৃষ্ণ আজকে আমাদের যে অনুষ্ঠানটা হলো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্লাস শতকণ্ঠী গীতা পাঠ, এবং এই আমাদের এই গীতা পাঠের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের বাণীকে সবাইকে জানাচ্ছি, এবং সেই শ্রীকৃষ্ণের বাণী ধারণ করে আমরা সবাই এই শ্রীকৃষ্ণের বাণীর মাধ্যমেই আমরা সবাই উদ্বুদ্ধ হচ্ছি এবং সনাতন সমাজকে আমরা জাগ্রত করছি, এবং এই জাগ্রতর মাধ্যমে আমাদের সনাতন সমাজকে আমরা একত্রিত করতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে। শ্রী শ্রী কৃষ্ণের গোবিন্দের সুভাগবান পক্ষে অধিবাস এবং সাথে সাথে এই দিব্যধাম মন্দিরে শতকণ্ঠী গীতা পাঠ আয়োজিত হয় এবং সবাই মিলে সংকীর্তন হয়, ভজন হয়। সবাই যেন একই পরিবারের সদস্য হিসেবে আমরা মিলিত হয়েছি। সব দাদা ভক্তি যেন একসাথে একই গৌর নিতাই গোবিন্দের ইচ্ছায় সবাই আমরা মিলিত হয়ে গোষ্ঠীকে উদযাপন করতে পেরে আমরা সকলেই খুবই থ্যাংক ইউ। দাদা, আপনি এই শুভ জন্মাষ্টমী দিনে সকলেই সমবেত হয়েছে এবং সহস্র কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং কীর্তন হয়েছে। এখানে সবাই আমরা আনন্দ করেছি। অদূর ভবিষ্যতে অনেক লোকে আমাদের দরকার, আমাদের সকলে সমবেত হওয়া দরকার, এবং সবাই যেন আমরা একত্রিতভাবে এই হরে কৃষ্ণের নাম গুণাগুণ করতে পারি, সেটাই আমরা কামনা করি। নমস্কার। দাদা নমস্কার, আমি রঞ্জিত রয়, Sanatani community volunteers in New York. I was urging the people of Sanatani people, there is a big atrocities in Bangladesh, humanitarian crisis. It was scheduled for the Janmashtami Eve, but we transferred it to because there is a humanitarian crisis, atrocities and divine retribution flood in Bangladesh. People lost their life, especially. We have organized this program. Those who lost their life, Sanatani people and the Purohit Mashar, Vajrayani Jagga of the departed souls, eternal peace of the people who lost their life due to humanitarian atrocities, crisis in Bangladesh, still what is going on. Our program was dedicated on that purpose. Hare Krishna. প্রতি বছরই আমরা জন্মাষ্টমী পালন করি, কিন্তু জন্মাষ্টমীর যে অধিবাসটা আমরা অনেক সময় আমরা করি না। যে কঠোর তপশ্চর্যের মাধ্যমে দেবকী এবং বাসুদেব নিপীড়িত, অত্যাচারিত, অসুরাগ অত্যাচারিত সন্তপ্ত হয়ে ভগবানকে কাতর প্রার্থনা জানালো, ও বাসুদেব তুমি কোথায়? জাতির দুঃখ দুর্দশা নিরাকরণের জন্য তোমতি অবতীর্ণ হও। আসুরিক অত্যাচারিত নিপীড়িত এই কাতর প্রার্থনায় ভগবান বাসুদেব ধরাধামে অবতীর্ণ হলো। এই যে আগের দিন যে প্রার্থনাটা করেছিল ভগবানের কাছে, তারপরে শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণ সেখানেতে অবতীর্ণ হলো ধরাধামে, সেটা আমরা অনেক সময় অধিবাস আমরা করি না। তাই এবারে আমরা ভগবানের অধিবাস এবং তার সাথে সাথে বাংলাদেশের অত্যাচারিত আসুরিক অত্যাচারে সেই সকল দস্যু কংস, রাবণের বংশধর, তারা অত্যাচার করছে নিরীহ মানুষদেরকে, নিরীহ হিন্দুদেরকে, তাদের যারা স্বর্গত হয়েছে, যারা আসরিক অত্যাচারিত নিহত হয়েছে, তাদের আত্মার সদ্গতির জন্যে, এবং যারা বন্যা কবলিত মানুষ, যারা দুঃখ এবং কষ্ট পাচ্ছে, তাদের জন্যে, সেই সকল অসহায় মানুষদেরকে সাহায্য করার আর কেউ নেই। ভগবান একমাত্র নারায়ণ, একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান আছে। এই উদ্দেশ্য নিয়েই আজ আমাদের এখানে শতকণ্ঠে গীতাপাঠ এবং মহাযজ্ঞ, এভাবেই আমাদের মহাযজ্ঞ এবং শতকণ্ঠে গীতাপাঠ এবং অধিবাস আমাদের এখানে করা হলো, যাতে আগামী দিনে বাংলাদেশের মানুষেরা যেন তারা সহায় সম্বল হতে পারে, তাদের যেন ক্ষমতা হতে পারে যে আসরিক অত্যাচার থেকে আমরা প্রতিহত করতে পারি। এই দৃঢ়তা নিয়ে আসার জন্যে, এবং যারা এখানে আছেন তাদের প্রার্থনায় নিশ্চয়ই ভগবান শুনবে, এবং তারা নিশ্চয়ই
রক্ষা পাবে সেই আধুনিক অত্যাচারী থেকে, এবং বন্যা কবলিত মানুষ যারা দুঃখ নিপীড়িত পাচ্ছে তারাও কোনো না কোনোভাবে সাহায্য পাবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা দিব্যধাম সত্যকণ্ঠে 18 অধ্যায় গীতা পাঠে হয়েছে এবং গীতাযজ্ঞ হয়েছে। গীতাযজ্ঞে সকলে আমরা সুন্দরভাবে আহুতি দিয়েছি। আমাদের সকলের জন্য আমরা প্রার্থনা করেছি, আমাদের বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচারিত ঘর বাড়ি জ্বালানো পোড়ানো হচ্ছে, সেই জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই যেমন মঙ্গল হোক, সকলেই শান্তিতে থাকুক, এটাই আমাদের কাম্য। হরে কৃষ্ণ, হরি বল। নমস্কার সবাইকে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। সেই সাথে বাংলাদেশের বন্যায় এই আপাপন মানুষের যেই দুঃখ দুর্দশা, ভগবান যেন সবাইকে শক্তি দেন, তা যেন কাটিয়ে উঠতে পারেন, এবং সেই সাথে বাংলাদেশের সরকার পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে আমরা তার সুষ্ঠু বিচার দাবি করি, এবং হিন্দুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান উপদেষ্টা সরকারকে অনুরোধ করব হিন্দু তথা সকল সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করার জন্য। আমাদের এই দিব্যধামে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অধিবাস এবং গীতাযজ্ঞ এবারই প্রথম আমরা আরম্ভ করলাম, এবং আমরা যদিও আমাদের উদ্দেশ্য ছিল এবং লক্ষ্য ছিল 108 কণ্ঠে গীতা যজ্ঞের অনুষ্ঠান, কিন্তু আমরা এটাকে শর্ট করে বাংলাদেশের মানুষের এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এটাকে শর্ট করে গীতাযজ্ঞ অনুষ্ঠান এবং অধিবাস অনুষ্ঠান করেছি। আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং ব্যাপক সাড়া পেয়েছি। আগামীবার আমরা ব্যাপকভাবে 108 কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের গীতা পাঠ করব এবং অধিবাস সহ গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। সবাইকে শুভ জন্মাষ্টমীর নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ দেখি টাকা। হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি? কাঞ্চন।